আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া। বেশ কিছুদিন বৃষ্টি না হওয়ার কারণে আমাদের ধানের জমিগুলো শুকিয়ে গেছে। সেজন্য আমরা আমাদের ধানের জমিতে পানি সেচার জন্য আমাদের যে শ্যালো মেশিন আছে সেটা নিয়ে যাই চড়াতে। বেশ কিছুদিন হলো প্রচন্ড গরম থাকার কারণে আমাদের নিচের জমিগুলো পানি শুকিয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ এখানে সবাই ধান লাগাইছে। বৃষ্টি না হওয়ার কারণে আমাদের জমিগুলোতে মেশিন দিয়ে পানি দেওয়া লাগছে। আসলে আল্লাহ তাআলা যা করে বান্দার ভালোর জন্যই করে। যখন বৃষ্টি প্রয়োজন তখন বৃষ্টি দেন, যখন রোদ প্রয়োজন তখন রোদ দেন। সবাই যে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবে এরকমও না। মানুষের ভালো আল্লাহ তাআলা বোঝেন, কিন্তু নিজের ভালো মানুষ বোঝে না। বেশি রোদ হলেও অভিযোগ, বেশি বৃষ্টি হলে অভিযোগ, বেশি শীত হলে অভিযোগ। আসলে মানুষের অভিযোগের শেষ নেই। বান্দার যখন যা প্রয়োজন আল্লাহ তাআলা তখন তা দিয়ে থাকেন। আমাদের জমিগুলোতে পানি দেওয়ার পরে আমরা কিছু সার দিয়ে দেব। আমাদের উপরের জমিটি একটু লাল হয়ে গেছে, এজন্য আমরা কিছু ইউরিয়া সার এবং সাথে কিছু ড্যাপ সার মিশিয়ে দিচ্ছি। আশা করা যায় আলহামদুলিল্লাহ আমাদের জমি আগের মতো কালো হয়ে যাবে। জমিতে সার দেওয়ার সময় কিছু সমস্যা দেখলাম, সেটা হচ্ছে যে জমিতে পচন ধরেছে। অনেকেই জিজ্ঞাসা করলাম যে এটা এরকম হওয়ার কারণ কি, পাতাগুলো মরে যাচ্ছে। অনেক জায়গায় ধান একটু নষ্ট নষ্ট মনে হলো। সবাই বলতেছে যে এটা পচন রোগ বলে, কিন্তু এরকম যে শুধু আমাদের জমিতে এরকমও না, আশেপাশে অনেক জমিতে এরকম সমস্যা হয়েছে। তারপরে আমরা আমাদের জমিতে সার দেওয়ার পরে পচনের ওষুধ নিয়ে এসে স্প্রে করে দেবো ইনশাল্লাহ। আসলে কোনো কাজই সহজ নয়, সকল কাজের ভিতরে পরিশ্রম আছে। কেউ নিজের জন্য পরিশ্রম করে, কেউ অন্যের জন্য পরিশ্রম করে। প্রচন্ড রোদের ভিতরে আমাদের এগুলোতে সার দেওয়া লাগছে। আসলে কিচ্ছু করার নাই, কাজ তো কাজ, সেটা করতে হবে। যদিও ছিল যে আমাদের আরো 2 দিন আগে সার দেওয়া, কিন্তু একটু দেরি হয়ে গেছে। তারপরে আমরা আমাদের নিচের জমিগুলোতে যে ধান লাগাইছি সেখানে আমরা ঘাস মারা ওষুধ সহ কিছু ইউরিয়া সার দিয়ে দিই। এই জমিগুলোতে হালকা একটু পানি আছে, কিন্তু উপরের জমিতে একদম পানি নেই। আমরা মেশিন দিয়ে পানি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমাদের খামারে শুধু খড়ের জন্য এই পরিশ্রমগুলো বাড়তি করা লাগছে। খড় কিনতে পুরো টাকা ব্যয় হয়, আর যখন নিজের আবাদের খড় থাকবে তখন এই ব্যয়টা খামার থেকে কমে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন, কৃষকের ফসলের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন সকলের সবটার মধ্যেই বরকত দান করেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বান্দার জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।